কিছু কিছু মানুষের জন্য আমাদের এত মানুষের ইমোশনের জায়গা যেই প্ল্যাটফর্ম সেটা আসলে কলঙ্কিত হচ্ছে, হাসির পাত্র হচ্ছে। পড়াশোনা তো আসলে অনেক দিন থেকেই বিচ্ছিন্ন। সেই লাস্ট কবে যে বই ধরেছি আমার এখন সঠিক মনে নাই। এখনও হচ্ছে মোটামুটি আন্দোলন কেন্দ্রিক এগুলোর ভিতরেই আছি। তবে ইনশাল্লাহ খুব দ্রুতই পড়াশোনা ব্যাক করার চিন্তা আছে। আমরা তো হচ্ছে টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করেছিলাম এবং সেখানে হচ্ছে পুরো দেশবাসী, বিশেষ করে ঢাকাবাসীর বেশ স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি এবং তারা হচ্ছে প্রত্যেকেই যাদের যেরকম সামর্থ্য আছে প্রত্যেকে আমাদের সাথে এসে অংশগ্রহণ করেছে। তো আমার জানা মতে সর্বশেষ টিএসসিতে আমাদের কালেকশন হওয়া টাকার অঙ্ক ছিল 11 কোটির মতো। এর বাইরে হচ্ছে আরও কিছু সঞ্চয় আছে এবং কিছু জামা কাপড় বা কিছু নগদ পণ্যদ্রব্য আমাদের হাতে থাকার কথা। পার্সোনালি আমি এর সাথে ইনভলভ না। যেটা জেনেছি আর কি আমাদের ইয়ার মাধ্যমে। আর আরেকটা হচ্ছে আমাদের এখানে একটা অডিট করানোর কথা আছে। আমরা একটি বাইরে থেকে একটা সংস্থার মাধ্যমে আমাদের টোটাল আয় ব্যয়ের উপর অডিট করিয়ে এর হচ্ছে ফলাফল দ্রুতই সামনে আনবো, পাবলিকের সামনে আনবো। আর টাকার হচ্ছে পুরোটা আমাদের খরচ হয়নি, আমরা যতটা পেরেছি খরচ করেছি। যেখানে যেখানে ত্রাণ পৌঁছানো প্রয়োজন আমরা মনে করেছি সেখানে আমরা ত্রাণ দিয়েছি। তবে এই ত্রাণ কার্যক্রম পুরোটা আমাদের খরচ হয়নি, কিছু টাকা রয়ে গিয়েছে। সেটা আমরা ইনশাআল্লাহ বন্যার যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের গৃহ নির্মাণ থেকে শুরু করে যাবতীয় পুনর্বাসনের কাজে ব্যয় করবে। এই আন্দোলনেতে হচ্ছে অনেকেই আহত হয়েছে, নিহত হয়েছে। তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে যাদের এত ত্যাগের উপরে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে সেই আহত ভাইয়েরা, আমাদের গাজী ভাইয়েরা এবং যেসব সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের পরিবারের মধ্যে অনেকেই আছে এখন মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। দেখা গিয়েছে অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শহীদ হয়ে গিয়েছেন। কিন্তু আমাদের কথা ছিল আমরা রাষ্ট্রীয়ভাবে, নতুন যে সরকার গঠিত হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমরা তাদের পাশে দাঁড়াবো। কিন্তু বাস্তবিক অর্থে আমি রাষ্ট্রীয় না এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখতে পাচ্ছি না যার মাধ্যমে হচ্ছে আমরা এদেরকে পুনর্বাসন করতে পারি। যদিও আমাদের একটা মেডিকেল টিম গঠিত হয়েছে এবং আমরা নানাভাবে হাসপাতালে গিয়েছি, যোগাযোগ করেছি, তো আমার কাছে মনে হচ্ছে না এটা কোনো কার্যকর উদ্যোগ। আমাদের আসলে এখানে আরও বেশি এফোর্ট দেওয়া প্রয়োজন। কারণ যাদের ত্যাগের উপরে আমাদের স্বাধীনতা তারাই যদি এখন সুবিধা বঞ্চিত হয়, তারা যে চিকিৎসা করতে পারে না। আমাদের কাছে অনেক নিউজ এসেছে যে দেখা যাচ্ছে অনেকে তার স্ত্রীর গহনা বিক্রি করে চিকিৎসা চালাতে হচ্ছে। এটা তো মানে কোনোভাবেই কাম্য না। এটা অবশ্যই আমাদের এই ব্যর্থতা দায় আমাদের এখানে আরও এফোর্ট দেওয়া প্রয়োজন, একই সাথে সরকারি সাহায্য প্রয়োজন। এটা বড় অঙ্ক। এখানে দেখা যাচ্ছে অনেকের বাইরের চিকিৎসা করাতে হচ্ছে, আবার অনেকের দেখা যাচ্ছে চোখের ভিতরে এখন গুলি রয়ে গেছে, বের করতে পারতেছে না, অন্য কিছু চিকিৎসা প্রয়োজন, দেশে সম্ভব হচ্ছে না, এদেরকে বাইরে নেওয়া প্রয়োজন। এরকম আসলে অনেকেই রয়েছে মানে একদম মারাত্মক অবস্থা। এদেরকে চিকিৎসার জন্য যতটা প্রয়োজন অতটা এফোর্ট আমাদের পক্ষ থেকে আমি দেখতে পাচ্ছি না। পার্সোনালি এখানে আরও এফোর্ট দেওয়া প্রয়োজন। জেলা সফরের সাথে পার্সোনালি আমি ইনভলভ না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে প্রশ্ন দুইটা। প্রথমত হচ্ছে জেলা সফরের মোটো এবং রাজনীতিতে আসার কোনো মানে রাজনৈতিক প্ল্যাটফর্ম আসার ইয়ে আছে কিনা আর কি। জেলা সফরে মূলত মত বিনিময় সভা। আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের সমন্বয়কদের ভিতরে একটা অংশ তারা হচ্ছে টিম ওয়াইজ বিভিন্ন জেলায় যাচ্ছে, সেখানে গিয়ে সেখানকার যারা স্থানীয় প্রতিনিধি আন্দোলন করেছেন তাদের সাথে কথা বলে সেখানকার সমস্যা সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলোচনা করছেন। এটাই হচ্ছে জেলা সফরের মোটো। আর রাজনৈতিক প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক কমিটি একটা গঠিত হয়েছে। এটা আসলে ভবিষ্যতে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আসবে বলে আমার কাছে মনে হচ্ছে। শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছে এরকম না, এখানে মিক্সড। এখানে হচ্ছে বাহিরেরও আছে, আবার আমাদের আন্দোলনের ভিতরে অনেকেই আছে। এটা মূলত বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো প্ল্যাটফর্ম না, এটা সম্পূর্ণ আলাদা প্ল্যাটফর্ম। আমরা হচ্ছে নানা মাধ্যমে মানুষের কাছ থেকে যেরকম ফিডব্যাক পাচ্ছি, অর্থাৎ তারা যে প্রত্যাশা নিয়ে জীবন দিয়েছে, যে প্রত্যাশা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, সেই প্রত্যাশা পূরণে আমাদের অগ্রগতি সেরকম না। এটার কারণ অবশ্যই সবাই তো আসলে এখানে দোষী না। অনেকে হচ্ছে এটা বাস্তবতা যে অনেকে হচ্ছে ক্ষমতায় আসার পরে সেই ক্ষমতাটা পিচ্ছিল জায়গা, বা নেতৃত্ব বা অর্থবিত্ত পুরোটাই হচ্ছে একটা পিচ্ছিল জায়গা। এটাকে হচ্ছে পুরোপুরি ভালো মতো ইউটিলাইজ করতে না পারলে এটা মিস ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো এর বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছি আর কি। কারণ আমাদের কর্মকাণ্ডগুলো তো এখন আর শুধুমাত্র ব্যক্তি পরিসরে সীমাবদ্ধ না, এটা তো পুরো দেশবাসী দেখতে পাচ্ছে। এবং আমাদের এই কর্মকাণ্ডকে ভিত্তি করে তাদের ফিডব্যাক পাচ্ছি আমরা আমাদের বিভিন্ন পাবলিক পোস্টের কমেন্টে, বা যেখানেই পাবলিক ওপিনিয়ন দেওয়ার সুযোগ পাচ্ছে সেখানেই তারা তাদের এইরকম হতাশা করা জানাচ্ছে আর কি। তো আমি সেই জায়গা থেকে তাদের মুখপাত্র হিসেবে কথাটা বলেছি যে আসলে কিছু কিছু মানুষের জন্য আমাদের এত মানুষের ইমোশনের জায়গা যেই প্ল্যাটফর্ম সেটা আসলে কলঙ্কিত হচ্ছে, হাসির পাত্র হচ্ছে। সমন্বয়ের পরিচয় দিয়ে এই ধরনের কর্মকাণ্ড করছে, অন্যায় করছে। এরা আসলে মূলত আমার কাছে যেটা মনে হচ্ছে বেশিরভাগই সমন্বয়ক না, এরা হচ্ছে আন্দোলনের পরবর্তীতে এসে যারা আগে থেকেই এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল, বা কোনো পলিটিক্যাল পার্টির ছত্রছায়ায় যারা
অপরাধ করে বেড়াতো, এরাই হচ্ছে নতুন করে সমন্বয়ের পরিচয় দিয়ে এই অপরাধটা করছে সুবিধা নেওয়ার জন্য। এরা আসলে মূলত সমন্বয়ক না, এদের সাথে আমাদের কোনো সম্পর্কও নাই। আর তাছাড়া আমরা প্রথমে আগেই বলে দিয়েছি 5 তারিখের পরে আমাদের কোথাও কমিটিও দেওয়া হয় নাই। সুতরাং যারা নিজ থেকে নিজেদেরকে সমন্বয় দাবি করে এগুলো করছে, এরা সম্পূর্ণ অন্যায় করছে, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দেখুন, বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং তার বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। তবে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যতটা আসলে করা দরকার ছিল অতটা মানে হচ্ছে না। কারণ এই সরকারের প্রথম কাজ ছিল দেশে স্টেবিলিটি ফিরিয়ে আনা, কিন্তু আমাদের দেশে এখনও আনস্টেবল। অনেক জায়গায় পুলিশ অতটা সক্রিয় না, যতটা সক্রিয় হওয়া প্রয়োজন ছিল। দেশে এখনও আইন শৃঙ্খলা পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। তো এটা ছিল সরকারের একদম প্রধান দায়িত্ব, দেশটাকে স্টেবল করা। তো এই জায়গাতে সরকার আসলে পুরোপুরি সফল হয়নি। তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ জনতার সরকার জনগণের আশা পূরণ করবে। আমরা যেই উদ্দেশ্যটা নিয়ে হচ্ছে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, একটি বৈষম্য মুক্ত এবং একই সাথে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা, দেশ প্রতিষ্ঠা, আমাদের আসলে সার্বিকভাবেই এই কাজটা করা প্রয়োজন। এবং এটা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রীয় পরিসর থেকে না, রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি পরিসর, প্রত্যেক জায়গা থেকে আমাদের সুযোগ আছে ভূমিকা রাখার, সেখানে আমরা ভূমিকা রাখবো। প্রত্যেক জায়গাতেই হচ্ছে আমরা ইনসাফের পক্ষে থাকার চেষ্টা করব, কোথাও যাতে বৈষম্য না হয়।